सीता उद्धार प्रयोजन प्रभु राम भक्तेर भक्तिते आबद्ध हये केঁদে केঁদे बोलছে ওই আমি কেমন
না। আমি তো চেয়েছিলাম তারা যেন আসরে না আসে। কঠিন হয়ে আমার এই গুরু ভাই দীপক বাবু সে তো চলে গেছে, কিন্তু সন্তানরা পিতৃ আদর থেকে সারা জীবনের জন্য বঞ্চিত। ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবানই ভালো বোঝে তিনি কি করবেন। পরিবারের সকলের উপর দায়িত্বটা পড়ে গেল বেশি, তোমরা একটু দেখে শুনে রেখো। দাদু তো নাতিদেরকে দেখতে হবে তো, জীবনে তো কত ভালো কাজ করে থাকে, তার মধ্যে একটা ভালো কাজ করে থাকে। আমি আমার গুরুদেবের কাছে বলবো, আমি যাবো আসার মাঝে স্বামীজির কাছে যাব, গিয়ে বলবো গুরুদেব যাকে দীপু বলে রাখতে হয় আমার প্রভুরা আজ বলছে আমি কেমন করে মারবো, আমি এমন করে কেমন করে ভক্তদের মানে ভাগ করিব বিভীষণ। কি করলাম? আমার ভক্ত সীতা উদ্ধারের আগে সে দাঁড়িয়েছে, আমি আমার ভক্তকে রক্ষা করব না আমার সীতা উদ্ধার করব? তরুণী তরুণী রে, তুই বড় ভাগ্যবান। প্রভু রাম বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? কারণ তরুণী সেন জানে আর পাশে বাবা দাঁড়িয়ে আছে। তরুণী সেন চক্ষু করে দেখিবারে পায় তরুণীর ভক্তিতে আমার ভগবান ধনুর্বাণ ত্যাগ করে বসে। তরুণী বলছে প্রভু তাই তো তুমি দয়াময়, সামান্য ভক্তিতে তুমি তুষ্ট হয়ে যাও, তোমার দয়া। তরুণী সেন আজ মনে মনে ভাবছে প্রভু আমি যদি ভক্তি পথে থাকি তাহলে তুমি আমাকে নিধন করবে, তাই আমাকে বিপরীত ভক্তির আশ্রয় গ্রহণ করতে হবে। বিপরীত ভক্তি যে আমি তোমাকে ডাকবো না কিন্তু কিছুক্ষণের জন্য আমি তোমাকে বলতে পারবো। আজকে তরুণী সেন বিপরীত ভক্তির আশ্রয় গ্রহণ করে বলেছিল তোমাকে মেরে আমি সীতাকে নিয়ে বসাবো রাবণের বাড়ি, বামে বসাবো। ভাষ্যকার বলছে তরুণী তুই বসাবি কে? সীতা তো আগেই রাবণের বাম হয়ে গেছে। সীতা হয়ে বাম আনিল শ্রীরাম, রাক্ষস বংশ করিতে। সীতা হয়ে বাম আনিল শ্রী রাম, রাক্ষস বংশ করিতে। আবার বলছে ওরে রাম তোমাকে মেরে পাঠাবো আমি জমের বাড়ি। ভাষ্যকার বলছে তরুণী তাড়াতাড়ি কাজটা কর, কারণ যে জম যাতনা পাপীরা ভোগ করছে, জমের রাজ্যে তো পাপীরা পাপের কর্মফল ভোগ করছে না। তুই যদি আমার ভগবানকে একবার জমালে পাঠাতে পারিস ওই সমস্ত পাপীরা মুক্তি লাভ করবে, কারণ যখন তারা ভগবানকে দেখবে তারা সবাই
সেন যখন ধনুর্বাণ হাতে নিয়েছে, প্রভু রামের সাথে তরুণ সেনের যুদ্ধ শুরু হয়ে গেল।